স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন সেটা কিছুই নয়, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হলো একটা কাকু বা জেঠু বয়সী মানুষ, তিনি যাত্রী সাথী অ্যাপ থেকে কোনো একজনকে অর্ডার করেছেন। এবার তার সাথে উনি যে গাড়িতে ট্রাভেল করবেন, ট্রাভেল করতে করতে উনি তার গোপনাঙ্গে হাত দিচ্ছেন এবং টিপছেন, এই ব্যাপারগুলো হয়েছে। তখন এই যিনি ড্রাইভার তিনি বারণ করছেন যে আপনি এগুলো করবেন না, যদি করেন এটা ঠিক নয়। যখন বারণ করছে বলছে তুমি যখন আমাকে এইটা করতে বারণ করছো তাহলে আমি অর্ডার ক্যান্সেল করে দেবো। তা আমি এই সূত্রে একটা কথা বলতে পারি, ভাই তোমাকে কি তোমার বউ পাত্তা দেয় না, না তুমি গে প্রকৃতির লোক, তুমি এটা কি করছো? মানে আমি বলতে পারি এইটা কিন্তু এক প্রকার মলেস্ট। কারণ যদি দেখেন একটা ছেলে যদি একটা মেয়েকে ঠিক এই কাজগুলো করতো, এটা কিন্তু মলেস্টেশনের ব্যাপার অভিযোগ দায়ের হতো এবং তার বিরাট অ্যারেস্ট হয়ে অনেক কিছু লিগাল প্রসিডিওরের দিকে যেত। কিন্তু যদি আমাদের মানে বলতে গেলে আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় থাকি যেখানে একটা ছেলে যদি একটা ছেলেকে বা একটা মেয়ে যদি একটা ছেলেকে যদি এরকম কিছু করে, তার মানে কোনো রকম মানে মলেস্টেশনের কোনো কিছু কেস হয় না। এটাই খুব দুঃখের কথা। যদি একটা ছেলে একটা মেয়েকে করে, ভালো করে জিনিসটা বুঝুন, একটা ছেলে যদি একটা মেয়েকে কিছু করে মলেস্টেশনে অভিযোগ দেখানো যায়, কিন্তু রিভার্সে যদি ভাবেন, একটা মেয়ে যদি একটা ছেলেকে কিছু করে বা একটা ছেলে যদি একটা ছেলেকে কিছু করে বা একটা মেয়ে যদি একটা মেয়েকে কিছু করে, তখন কিন্তু মলেস্টেশনে অভিযোগ দায়ের হয় না। মানে বলতে গেলে এই যে পাবলিক, এই যে জেঠু বা কাকা প্রকৃতির যিনি লোক, তিনি কিন্তু মানে সারা কলকাতাকে দেখিয়ে দিলেন যে আমি একটা ছেলে একটা ছেলেকে মলেস্ট করে বুক ফুলিয়ে সারা কলকাতা ঘুরবো, তোরা কিচ্ছু করতে পারবি না, তোরা শুধু আমার ভিডিও ভাইরাল কর আর ভিডিও থেকে কিছু রিচ কামা, কিছু ইনকাম কর, আর আমি ঘরে বসে বসে পা নাচিয়ে নাচিয়ে দেখবো। মানে বলতে গেলে মদ খেয়ে এই যে কাজগুলো করছে মানে কি, মানে আমরাও দেখেছি সমাজ ব্যবস্থায় প্রচুর ছেলে রাস্তাঘাটে দেখেছি বা টিনেজারদের মধ্যে এই জিনিসটা ফলো করবেন যে একটা ছেলে একটা ছেলেকে একটা গোপনাঙ্গে হাত দেওয়ার ব্যাপারটা হোয়াই ভাই? তোমার কি একটু মেন্টাল কিছু প্রবলেম আছে? মেন্টাল যদি প্রবলেম থাকে তার জন্য আছে মেন্টাল চিকিৎসা করাও। আর যদি মেন্টাল যদি কিছু মানে অসুবিধা না থাকে তাহলে আমি বলবো ভাই কম বয়সে বিয়ে করে নাও। কারণ তোমার তো সেইটাই তো চাহিদা বেড়েছে, আমার তো তাই মনে হয়। আর ইনি তো বুড়ো দাদু হয়ে গেছে, মানে এনার কোথায় এখন হরিনাম করার কথা, ওনার কোথায় বাড়ি ঘর ছেড়ে একটু সন্ন্যাসী সন্ন্যাসী চিন্তা ভাবনা করার কথা, সেখানে উনি টিনেজারদের মতন ব্যবহার করবেন, উনি যার তার গোপনাঙ্গে হাত দেবেন। এটা কি ভাই? মদ খেয়ে নিয়েছে বলে কি হাতির পাঁচ পা দেখেছো নাকি? চিন্তা ভাবনাটা কি আমি জানি না। শুধু আমি বলতে পারি ভাই, আমাদের এই সমাজ ব্যবস্থা বলে না তুই বুক ফুলিয়ে ঘুরতে পারছিস, না হলে না এটা অন্য কোনো সমাজ ব্যবস্থা হলে না তোকে পিঠের চামড়া গুটিয়ে না মানে কি বলে ওটাকে ডুগডুগি বাজানো, মানে এরকম একটা করে দিত। লজ্জা শরম নেই? পারলে না সমাজ ব্যবস্থা বা পাবলিকের সামনে এসে ক্ষমা চা। পাবলিকের সামনেও দরকার নেই, ওই যে লোকটাকে গোপনাঙ্গে হাত পা মেরেছিস আর টেপাটেপি কি সব করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চা, যে হ্যাঁ বয়সে তোর থেকে অনেক ছোট সেই জাতি সাথী বা সেই অ্যাপ ক্যাপের যে ড্রাইভার, তাকে গিয়ে বল ভাই আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, আর সেই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কর। অবশ্য ভাইরাল করতে পারে, তুই যেখান থেকে যাই ভিডিও করিস না কেন আমরা লক্ষ্য রাখছি তুই এমনিতেই ভাইরাল হবি। একটু মাথা ঠান্ডা করে চিন্তা কর, সবসময় ধর্ষকদের মতন বিহেভিয়ার করে লাভ নেই। কাকু জ্যাটা হয়ে গেছিস মানে এদের তোমাদের চিন্তা ভাবনাটা কি জানো? আমরা যা ইচ্ছা নোংরামো করে যাব, উল্টো পাল্টা কাজ করবো, গোপনাঙ্গে তার হাত মেরে বেড়াবো, তারপর সিনিয়র সিটিজেন দেখিয়ে ভাই এবারের মতন ক্ষমা করে দাও, তুমি আমি তোমার বাবার বয়সী হই, আমি তোমার কাকার বয়সী হই, এই অ্যাডভান্টেজ নিয়ে কি তুমি এই নোংরামো গুলো চালাতে চাইছো? ভাই ওইটি হবে না। এখন মানুষের না শিক্ষাটা অনেক তাদের মানে রক্তে চলে গেছে, ফলে ওই অ্যাডভান্টেজ তুমি একদিন নেবে, দুদিন নেবে, 4 দিনের মাথায় কিন্তু মনে রাখবে তোমার পিছনে না বাটাম ভাঙবে, এটা মাথায় রেখো।